অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনার্স ভর্তি পরীক্ষার আবেদন সবাই কম বেশি করেছো। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানিয়ে রাখতে চাই। কিছু ভুলও হচ্ছে, কিছু বিষয় তোমাদের জানাও দরকার এবং সামনে কিছু বিষয় আসতে যাচ্ছে। তোমাদের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 10 বছর পর নিচ্ছে, তাদের বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলতে যাচ্ছি আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। তা আবেদনের খুব বেশি সময় কিন্তু নেই। যারা আবেদন এখনও করো নাই তারা আবেদন করে নিও। আমি যতটুকু জানি এখনও প্রায় 50%-এর বেশি শিক্ষার্থী আবেদন করে নেয়। তুমি আবেদন করেছো কিনা অফকোর্স কমেন্টে জানাও। তো আমি তোমাদেরকে প্রথমত যে আপডেটটা দিব সেটা হচ্ছে একটা SMS-এর মাধ্যমে। এটা নিয়ে আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল, সেখানে আমরা নিয়মিত এইসব ব্যাপার নিয়ে কাজ করি। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমরা অনার্স ইনফরমেশনের ছোটোখাটো আপডেটগুলো দেই। আমি এখানে তো মূল আপডেটগুলো একবারে দিয়ে দিচ্ছি বড় আকারে, বাট ছোটো ছোটো তথ্য যেগুলো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলো তোমরা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলটায় পাবা, ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে। তো এবার আসি যে তোমাদের এই SMS নিয়ে। SMS-টা হচ্ছে যে এই SMS-র উপরে যেটা দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন আইডি এবং 700 টাকা পে করার জন্য অথরিটি থেকে একটা মেসেজ পাঠানো হয়। এটা কম বেশি সবাই পেয়েছো যারা কিনা এই আবেদন ফর্মটা সংগ্রহ করেছো এবং আবেদন ফর্মটা দিয়েছো। এখন তোমাকে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে যে তোমরা সবাই এই আবেদন ফর্মটা গিয়ে কলেজে জমা দিয়েছো, 700 টাকা জমা দিয়েছো। দেন তোমাকে কিন্তু ফিডব্যাকে এই SMS নিচে যেটা দেখতে পাচ্ছ এই SMS-টা তোমাকে পাঠাবে এবং এখানে তোমার কলেজের নাম উল্লেখ করা থাকবে এবং তোমাকে এখানে তোমার অ্যাপ্লিকেশনের এবং দেখাবে যে ইজ রিসিভড, মানে রিসিভ করেছে তারা। যদি এই SMS-টা না আসে তাহলে তোমার এখনই উচিত হবে কলেজের কাছে আরও একবার গিয়ে ব্যাপারটা সংশোধন করে নেওয়া। কেননা যদি কলেজ কর্তৃপক্ষ, এটা তোমাদের ভর্তি সার্কুলার সব জায়গায় বলে দেওয়া হয়েছে, যদি তোমাদের এই 700 টাকা পাঠানোর পরে যদি তারা তোমাদেরকে কোনোভাবে SMS না পাঠায় তাহলে কিন্তু তোমার আবেদন চূড়ান্ত হচ্ছে না বা কলেজ কর্তৃক তোমার এখানে নিশ্চয়ন হচ্ছে না। তাই নিশ্চয়ন করার মেসেজ হচ্ছে এইটা। এই মেসেজটা আশা করি সবাই পেয়েছো। যারা না পাওনি, অনেকে দেখা যায় 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেছে। নর্মালি 3 থেকে 4 দিন অপেক্ষা করা যায়। যদি 3 থেকে 4 দিনের মধ্যে না পাঠায় তাহলে উচিত হবে তোমাকে সেখানে শরণাপন্ন হওয়া কলেজের। একটা কথা বলে রাখি যে কলেজগুলো কিন্তু দেখা যায় কেউ 4-5 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছে, আবেদন টাকা জমার সাথে সাথেই পাঠিয়ে দিচ্ছে। এখন যদি তোমাকে না পাঠায় সেটা কিন্তু একটা অফকোর্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যেতে পারে। 2 নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে দেখো, তোমরা যারা অনলাইন আবেদন করেছো বা সামথিং যাই করেছো না কেন, তোমরা এখানে কোটার ব্যাপারটা কি বুঝো? এই যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখানে মানবিক বিভাগ, ব্যবসা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা সাবজেক্টের একটা আসন ডিস্ট্রিবিউশনটা লিখে রেখেছে তারা এই ভর্তির বিজ্ঞপ্তিতে। এখানে তুমি যে সকল বিষয়ে আবেদন করেছো সেই সকল বিষয়ে কত % মানবন্টন সেটা তোমরা ভর্তির বিজ্ঞপ্তি থেকে একটু দেখে নিও। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা দেখা গেল তোমাকে যদি আমি একটা সাবজেক্ট দিয়ে বুঝাই, তুমি ধরে নাও যে পড়াশোনা করতে চাচ্ছ ইতিহাসের উপরে বা ইসলাম ইতিহাসের উপরে, তুমি হচ্ছে মানবিকের স্টুডেন্ট, তাহলে তোমাকে 70% ভর্তি নিবে, তোমাদেরকে 15% নিবে ব্যবসা বিজ্ঞান এবং বিজ্ঞানকে। আবার যদি আমি একটা বিজ্ঞানের একটা সাবজেক্ট দেখি, বিজ্ঞানের অনেক সাবজেক্টকে অ্যাপ্লাই করতে পারবে না, এই যে 100% বিজ্ঞান থেকে নিবে। যদি আমি আবার দেখি ব্যবসা সাবজেক্ট, যেখানে ব্যবসা থেকে নিবে 70, মানবিক এবং বিজ্ঞান থেকে নিবে 15% করে। তো এই যে একটা আসন বন্টনের ব্যাপারটা সেটা কিন্তু কলেজ অনেক আগেই জানিয়ে দিয়েছে। এই বিষয়টা তোমরা একটু বুঝে নিও। এরপর একটা ব্যাপার তোমাদেরকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তোমাদের কোটা নিয়ে। তোমাদের ভর্তি তো কোটা থাকছে, এখানে শুধুমাত্র এখানে কোটা দেখতে পাচ্ছ 3টা। এই 3টা কোটাও না, এখানে আরও একটা কোটা থাকছে, পোষ্য কোটা থাকছে, যে পোষ্য কোটার অধীনে 3 জন করে একটা কলেজ নিতে পারবে। তো অলমোস্ট প্রায় 25,000, 20 থেকে 25,000 শিক্ষার্থী এবছর কোটার কারণে ভর্তি হবে। দেখা গেলো যে তুমি 200 মার্কের পরীক্ষায় 140-45 পেয়েও চান্স পাবা, ও পাশ থেকে আরেকজন সেখানে 170 পেয়েও 60 পেয়েও চান্স পাবে না, এমনও হতে পারে ভালো ভালো কলেজগুলোর ক্ষেত্রে। দেখা যাক এই ব্যাপারে তারা কোটার ব্যাপারটা আমরা আসলে যখন ভর্তি পাবো তখন আরও বিষয়গুলো জানা যাবে। বাট নর্মালি কোটার একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। প্রায় প্রত্যেকটা কলেজে 25টা করে কোটা, তো প্রায় 881টা কলেজ রয়েছে। 881টা কলেজে যদি 25 করে হয় প্রায় 20,000-এর উপরে কোটা চলে যায় শুধুমাত্র এইখানে কোটা। এবং এখানে তো আবার প্রত্যেকটা কলেজে আবার 3টা করে তোমার হচ্ছে যে ওই পোষ্য কোটা থাকবে ওই কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেগুলোও কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলো রয়েছে। যাই হোক না কেন এই বিষয়গুলো নজর দিয়ে তোমরা আবেদন করো বা খেয়াল রাখবা। আর তোমাদেরকে বলবো যারা আবেদন করেছো তারা তো খুবই ভালো কাজ করেছো, এখন তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আগামী 3 মে তোমাদের পরীক্ষা সম্পর্কিত ছোটোখাটো যা আপডেট আছে সেটা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে তোমরা পাবা। আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।